এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো জিডিএস 2026-এ অলরেডি তোমরা কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে ফেলেছো এবং সেই অ্যাপ্লাই করতে গিয়ে তোমরা অনেক ভুল করেছো। তো এইবার তোমরা কারেকশন কিভাবে করবে আর কারেকশন উইন্ডো কবে খুলবে, কি কি তোমরা কারেকশন করতে পারবে, কোন কোন ভুল করে থাকলে সেটা আবার তুমি ঠিক করতে পারবে বা এডিট করতে পারবে, সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলস আমরা দেখে নেব। দেখো, প্রথমত জিডিএস কারেকশন 2026, এখানে স্টার্ট ডেট কবে আর এন্ড ডেট কবে। প্রথমত তোমরা কি লাস্ট ডেট জানো? অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 14 তারিখ, মানে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 14/2/26। এইবার এখানে আরো দুদিন এক্সট্রা দেওয়া হচ্ছে যদি কারোর অনলাইন পেমেন্টের ব্যাপার থাকে, তার জন্য 16 তারিখ অবধি ডেট দেওয়া হয়েছে, 16/2/2026। ঠিক আছে, তাহলে এবার যদি তুমি ভুল করে থাকো ফর্ম ফিল আপ করার সময়, তাহলে কবে থেকে তুমি সেটা এডিট করতে পারবে? তুমি কিন্তু এডিট করতে পারবে এখানে তোমার 18 তারিখ, 18/2/26 থেকে 19/2/26, এই দুদিন কিন্তু তোমরা এডিট করতে পারবে। এই দুদিনই কিন্তু তোমাদের এডিট উইন্ডো ওপেন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার সব থেকে যে বড় প্রশ্ন সেটা হচ্ছে তোমরা কি কি এডিট করতে পারবে। সব জিনিস কি তোমরা এডিট করতে পারবে? না, সব জিনিস তোমরা এডিট করতে পারবে না। আমার এখানে ফোনে রয়েছে কি কি তোমরা এডিট করতে পারবে। দেখো, প্রথমত যে যে জিনিসগুলো এডিট তোমরা করতে পারবে সেটা আমি বলি। নাম, তোমরা নাম চেঞ্জ করতে পারবে। কিভাবে চেঞ্জ করতে পারবে যদি আমি বলি, এখানে তোমার নেম তোমরা এডিট করতে পারবে। কি রকম এডিট করতে পারবে? সম্পূর্ণ নাম কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। যদি তোমার নামের মধ্যে কোনো স্পেলিং মিস্টেক থাকে তাহলে তুমি এডিট করতে পারবে। ঠিক আছে, এছাড়া তোমার ধরো ফাদার্স নেম কিংবা মাদার্স নেম, তারপরে জেন্ডার, তারপরে ক্যাটাগরি, এগুলো কিন্তু তোমাদের চেঞ্জ হবে, কিন্তু সম্পূর্ণ নাম নয়। এইসব ক্ষেত্রে তোমাদের নামের ক্ষেত্রে শুধু স্পেলিংটা চেঞ্জ করতে পারবে। দুটো একটা কোথাও ই হওয়ার কথা তুমি আই দিয়ে দিয়েছো, এরকম স্পেলিং মিস্টেক তুমি ঠিক করতে পারবে। সম্পূর্ণ নাম তুমি চেঞ্জ করতে পারবে না। আর একবারই কিন্তু তুমি সুযোগ পাবে, একবারের বেশি কিন্তু সুযোগ পাবে না। তো কাজে যদি একবার ভুল করে রাখো, তাহলে নেক্সট টাইম যখন তুমি এডিট করবে যাতে ভুল না হয়। আর ভালো করে আগে দেখে নাও ভিডিওটা কি কি তুমি চেঞ্জ করতে পারবে। যেটা বললাম, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তোমার নেম, তারপরে জেন্ডার, তারপরে ক্যাটাগরিও তুমি চেঞ্জ করতে পারবে। তারপরে তোমার যে 10 ক্লাস ডিটেলস আছে, মানে মাধ্যমিকের যে রেজাল্টের যে ডিটেলস আছে, সেগুলোও কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এইবার কথা হচ্ছে এগুলো তুমি চেঞ্জ করতে পারলে, কিন্তু কি কি চেঞ্জ করতে পারবে না, কি কি চেঞ্জ করতে পারবে না। এত গেল কি কি চেঞ্জ করতে পারবে, কি কি চেঞ্জ করতে পারবে না। দেখো, প্রথমত অ্যাপ্লাইড পোস্ট, তুমি যে পোস্টে অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। ফটোগ্রাফ আর সিগনেচার, এইগুলো কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। এছাড়া আর কি, মোবাইল নাম্বারও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না, ইমেল আইডি তোমরা চেঞ্জ করতে পারবে না। তো এই বিষয়গুলো তোমরা চেঞ্জ করতে পারবে না। প্রথমত অ্যাপ্লাইড পোস্ট, ফটোগ্রাফ, সিগনেচার, রেজিস্ট্রেশন নাম্বার, ফি পেমেন্ট স্ট্যাটাস, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই কটা চেঞ্জ করতে পারবে না। বাকি যা যা ডিটেলস আছে সেগুলো চেঞ্জ করতে পারবে। কিভাবে চেঞ্জ করতে পারবে, কতটুকু চেঞ্জ করতে পারবে সেটা তো বলেই দিলাম। নামের ক্ষেত্রে তোমরা স্পেলিং চেঞ্জ করতে পারো, কিন্তু সম্পূর্ণ নাম তোমরা চেঞ্জ করতে পারবে না। বাকি ডিটেলস গুলো চেঞ্জ করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা যারা ভুল করেছো, নেক্সট টাইম যখন এডিট করবে একদম ভেবে চিন্তে ঠান্ডা মাথায় বসে কিন্তু এডিট করবে, আর কিন্তু ভুল করবে না। একবারই কিন্তু সুযোগ দেওয়া হবে এডিটের। ওকে, সো এই ভিডিওটা আশা করি তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দিও, অন্যদের সাথেও শেয়ার করো যাতে তারা এই সম্পর্কে জানতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এরকমই নতুন ভিডিও আপডেট পেতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।